সেদিন ছিল আমাদের পিকনিক ডে, আর এই পিকনিকটা আমার বছরের প্রথম পিকনিক। যেহেতু আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এই বছর আমরা পিকনিক করব। প্রথমেই রোজকে দিয়ে দিলাম একটা রোজ, তারপরে সবাই মিলে ব্যারাকপুর স্টেশন থেকে উঠে পড়লাম একটা টোটোতে। কিন্তু পিকনিক স্পটটা এত সুন্দর ছিল, এত গ্রাম এলাকায় ছিল যে কি আর বলবো। এটা ছিল একটা দাদুর বাগান বাড়ি, আর এত সুন্দরভাবে মেনটেন করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ব্যারাকপুর স্টেশন থেকে অনেকটাই দূরে ছিল এই পিকনিক স্পটটা। আর এখানে রোজ একটু ঋত্বিক রোশনের গানে ড্যান্স করছিল। তোমরা যদি গানটার নাম জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। পিকনিকে এসে প্রথমেই আমরা খেলছিলাম কানামাছি। আর এখানে দেখো আমার সাথে কি হচ্ছে। তোমাদের ফ্রেন্ডসও কি তোমাদের সাথে এইভাবেই বাওয়ালি করে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আমি এখানে সবাইকে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা আমাকে মেরে মেরে চলে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে এই খেলাটা যখন খেলছিলাম আমার ছোটবেলার কথা ভীষণই মনে পড়ছিল। তারপরে আমরা সবাই মিলে ডজ বল খেলছিলাম। আর তোমরা কারা কারা এই গেমটার ব্যাপারে জানো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম ডজ বল খেলছি, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তারপরে আমরা সবাই মিলে এপিওপি গোলি স্টপ খেললাম, আর তারপরে চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে। আর বন্ধুরা আমি কিন্তু ব্যাডমিন্টন অতটাও ভালো খেলতে পারি না, তাই জাজ করবে না একদমই। অনেকটা খেলাধুলার পরে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই খাবার খেতে চলে আসলাম। প্রথমে খেয়ে নিলাম চিকেন পকোড়া। কি বলতো, বন্ধুদের সাথে থাকলে ওরা এইভাবেই ফাজলামি করে। ছোট ছোট মোমেন্টস তোমাদের কাছে শেয়ার করছিলাম যাতে আমার কাছে মেমরি হয়ে থেকে যায়। আর ওই জায়গাটা এতটা ধুলোর মধ্যে ছিল যে আমার পুরো জামা কাপড় খুব নোংরা হয়ে গেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের মালতী মাসি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিল। তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। প্রথমে মেয়েদের টিম বসেছিল, আর এটা হচ্ছে আমাদের স্যার। আর এখানে দেখো আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো আমাদের টেস্টি টেস্টি খাবার। আর আমি কি কি খেয়েছি সেগুলো তো তোমরা আগের ব্লগে অবশ্যই দেখে ফেলেছো। আর এখানে স্যারও ফুটবল খেলছিল। আর এত সুন্দর পিকনিকটাকে সাকসেসফুল করতে পারবো সেটা কখনোই ভাবিনি। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।